اللهم احمل عنا هذا إلى غد. سامحونا يا إخواني. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এতক্ষণ যে দৃশ্যটি দেখলেন সেটি আমার কাছে হৃদয়ে নাড়া দেওয়া অদ্ভুত এক দৃশ্য। আজকে আমাদের দেশের প্রায় সবগুলো মিডিয়াতে এই নিউজটি ঢালাওভাবে প্রচারিত হয়েছে। নিউজে দেখা গেল সাগরের ঢেউয়ে ভেসে এসেছে কিছু বোতল, যার ভেতরে রয়েছে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এগুলো দেখে হয়তো আপনার মনে হতে পারে আবর্জনা ছিল, কিন্তু না, এগুলো কোনো আবর্জনা নয়। এগুলো কোনো ব্যবসায়িক চালানো ছিল না। এগুলো ছিল মিশরীয় ভাই বোনদের আন্তরিক ভালোবাসা। গাজা উপত্যকায় অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মিশরের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছিল তারা সমুদ্রপথে এভাবে বোতলে করে গাজায় খাদ্য সামগ্রী পাঠাবে এবং সেটা তারা করলো। বোতলে ভরে কিছু খাদ্য সামগ্রী তারা সমুদ্রে ছুড়ে দিল। আপনারা সেটা ভিডিওতে দেখছিলেন। মিশরীয় একজন ভাই, উনি বোতলের মধ্যে খাবার ঢুকিয়ে সেটা সমুদ্রে ছুড়ে ফেলছিলেন। তার ভেতরে ছিল সামান্য খাদ্য, কিন্তু তার চেয়েও অনেক বেশি ছিল ভালোবাসা, ভ্রাতৃত্ব আর পাশে দাঁড়ানোর শিক্ষা। তারা কখনো আশা করেনি এইসব বোতল আদৌ গাজা পর্যন্ত যাবে কিনা, কিন্তু সমুদ্রের ঢেউ আল্লাহ তাআলার হুকুমে সেগুলোকে ঠিক ঠিক পৌঁছে দিল গাজার উপকূলে। এটা দেখে আমার একটা কোরআনের আয়াত মনে পড়ল। মহান রব্বুল আলামিন সূরা জিলজালের ৭ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করে সে তা দেখতে পাবে। এই মিশরীয় ভাই বোনদের বোতলে ভরে খাদ্য পাঠানো, এটা অনুপরিমাণ ভালো কাজ, যেটা আজ সাগরের ঢেউয়ে চড়ে আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছে। এই চাল আর ডাল শুধু খাদ্য ছিল না, এটা এক জীবন্ত মানবতার প্রমাণ। এটা প্রমাণ করে মুসলমান কখনো একা নয়, উম্মাহ এক দেহের মতো। যেখানে এক অঙ্গ কষ্ট পায়, সমগ্র দেহ তা অনুভব করতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের প্রতি দয়া করো। তোমরা যেভাবে অন্যকে দয়া করবে, মহান আল্লাহ তেমনি তোমাদের উপর দয়া করবেন। এই হাদিস শরীফ থেকে আমি বুঝতে পারলাম এই বোতলগুলো দয়া, ভ্রাতৃত্ব ও সহানুভূতির বহিঃপ্রকাশ ছিল। আজকের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার কোনো সীমা নেই। ভালো কাজ কখনো বৃথা যায় না। সীমান্তে কাঁটাতার থাকতে পারে, রাজনৈতিক বাধা থাকতে পারে, কিন্তু হৃদয়ের সীমানা তো মহান রব্বুল আলামিনের হাতে। এই ঘটনাটি আমাদের চোখে জল এনে দেয়, আমাদের হৃদয় নরম করে দেয়। একদিকে যেখানে আগুন, অবরোধ, ক্ষুধা আর মৃত্যু, অন্যদিকে সেখানে কেউ একজন বোতলে চাল ডাল ভরে সাগরে ভাসিয়ে দিয়ে বলছে, আমরা আছি, আমরা তোমাদের পাশে আছি, তোমরা সাহস হারিও না। আসুন আমরাও নিজেদের হৃদয় খুলে দেই, এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেই। কেউ আমাদের সাহায্যের অপেক্ষায় আছে, হোক তা দূরের গাজায় কিংবা পাশের দরিদ্র ভাইটির ঘরে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মানবতার সেবায় ভালোবাসা ও ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দিন। মহান আল্লাহ আমাদের অন্তর নরম করে দিন, আমাদের
উম্মার জন্য কাঁদতে শেখান, আর আমাদের হাতকে সেই হাতগুলির পাশে দাঁড় করিয়ে দিন যে হাত আমাদের সাহায্যের জন্য অপেক্ষায় রয়েছে।